প্রিয় বন্ধুরা, তোমরা জানো যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে গতকালকে 57 জন স্পেশাল এডুকেটর নিয়োগের পোস্টিংয়ের যে পিডিএফ সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে পোস্টিং দেওয়া হয়েছে তাদের। তো এই নিয়ে কিন্তু আজকে একটা নিউজ উঠে এসেছে দর্পণ প্রতিনিধি পত্রিকায়, যার হেডলাইন্স দেওয়া হয়েছে চাকরির স্থায়িত্ব অনিশ্চয়তা রেখে 57 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো কেন চাকরির স্থায়িত্ব অনিশ্চয়তা? তো এই নিয়ে একটা কেস কিন্তু চলছে মাননীয় সুপ্রিম কোর্টে। তো যার কারণে তাদের চাকরি স্থায়িত্ব অনিশ্চয়তা, মানে ভবিষ্যতে চাকরিটা থাকবে কি না স্থায়ীভাবে সেটা কিন্তু অনিশ্চয়তা তা রেখেই কিন্তু 57 জন স্পেশাল এডুকেটর নিয়োগের যে মেরিট লিস্ট, মানে নিয়োগের পোস্টিং কিন্তু দেওয়া হয়েছে। তো এই যে অনিশ্চয়তা লেখাটা তারা কিন্তু এখানে রেড মার্ক করে দিয়েছে, লাল কালি দিয়ে তারা লিখেছে, কিন্তু সেটা কিন্তু কোনো সিকিউরিটি নেই ফিউচারে থাকবে কি না। ঠিক আছে, আমরা এখন এটার বিস্তারিতটা জানবো। তো এখানে দেখো লেখা আছে যে দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা দপ্তর রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে 57 জন স্পেশাল এডুকেটর এর পোস্টিং দিয়েছে। মানে মাধ্যমিক শিক্ষা দপ্তর মানে যে সেকেন্ডারি শিক্ষা দপ্তর, ঠিক আছে। তো সেকেন্ডারি শিক্ষা দপ্তর তাতে 57 জন স্পেশাল এডুকেটর, তো এগুলো কিন্তু নিয়োগের পোস্টিং কিন্তু দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু অফার কিন্তু দেওয়া হয়েছে অনেক আগেই। তো অনেক দিন পর, দীর্ঘ এতদিন পর তারা কিন্তু পোস্টিং দিয়েছে। তো তাদের মাসিক বেতন কিন্তু নির্ধারণ করা হয়েছে এসটিজিটি বা ট্যাটুর মতোই 20,475 টাকা। ঠিক আছে, তার সাথে ডিএ এগুলো লাগবে। তবে শিক্ষা দপ্তর স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এই নিয়োগ ও পোস্টিং ভারতের সুপ্রিম কোর্টের বিচারাধীন স্পেশাল লিভ পিটিশনের চূড়ান্ত রায়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, তারা কিন্তু এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে, তোমরা দেখো এখানে স্পষ্টভাবে তারা দিয়েছে যে এই জায়গাটাই তারা দিয়েছে যে এই নিয়োগ ও পোস্টিং ভারতের সুপ্রিম কোর্টের বিচারাধীন স্পেশাল লিভ পিটিশন সিভিলের চূড়ান্ত রায়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এই রায়ের উপর তাদের চাকরিটা স্থায়িত্ব নির্ভরশীল। এখানে বলা হয়েছে যে মামলার ফলাফল অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তো স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী 24 জুনের মধ্যে নির্ধারিত বিদ্যালয়ে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের কাছে জয়েনিং রিপোর্ট জমা দিতে হবে। যারা বর্তমানে অন্য দপ্তরে চাকরি করতেন তাদেরকে সেখান থেকে পদত্যাগপত্র বা রিজিগনেশন দিতে হবে, আর রিলিজ অর্ডার জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, তো রিলিজ অর্ডার মানে তুমি যেখানে জব করছো, তুমি যে জায়গায় জব করছো সেখান থেকে তোমার যে রিলিজ অর্ডার, তুমি যে রেজিগনেশন জমা দিয়েছো, তো সেখান থেকে একটা রেজিগনেশন লেটার দেবে, সেটা কিন্তু তোমাকে জমা করতে হবে জয়েনিং লেটার সময়। তো শিক্ষা দপ্তর জানিয়েছেন নির্ধারিত সময়ে যোগদান না করলে অথবা ভুল তথ্য প্রদান করলে নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বাতিল বলে গণ্য হবে। তুমি যদি কোনো ভুল তথ্য প্রদান করে থাকো স্বয়ংক্রিয়ভাবে তা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এখানে উল্লেখ করা যেতে পারে স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া ঘিরে চলমান আইনি জটিলতার মধ্যেই অনেক আইনি জটিলতা ছিল, যার মধ্যে দিয়ে এই 57 জন স্পেশাল এডুকেটরের প্রার্থীর পোস্টিং কিন্তু দিয়েছে দফতর। তো সরকারি আদেশ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এই নিয়োগ ভারতের সুপ্রিম কোর্টের বিচারাধীন স্পেশাল লিভ পিটিশন সিভিলের চূড়ান্ত রায়ের উপর অধীন থাকবে। স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া আইনি আপত্তির জেরে বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সেই কারণে শিক্ষা দপ্তর নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদানের সুযোগ দিলেও নিয়োগকে চূড়ান্ত বলে ঘোষণা করেননি। আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে এই নিয়োগ স্থায়ীভাবে বহাল থাকবে কিনা। তো এই জায়গায় কিন্তু এটা মেনশন করে দিয়েছে। দেখো আবারও বলছি, এখানে আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে এই নিয়োগ স্থায়ীভাবে বহাল থাকবে কিনা। ঠিক আছে, যদি সুপ্রিম কোর্টের রায় দেয় যে এই চাকরি স্থায়ীভাবে বহাল থাকবে তাহলে থাকবে, নতুবা চলে যেতে পারে। ঠিক আছে, বা অস্থায়ীভাবে হতে পারে। তো ভবিষ্যতে কোনো সংশোধনী পদক্ষেপ গ্রহণ করতে হবে কিনা, তো সমস্ত কিছু কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে। তো এই হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের 57 জনের যে পোস্টিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, তো তাদেরকে বলা হয়েছে 24 জুনের মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে জয়েন করতে হবে, প্রধান শিক্ষকের কাছে জয়েনিং রিপোর্ট জমা দিতে হবে। আর সাথে যারা
অন্য দপ্তরে চাকরি করেন তাদেরকে রিলিজ অর্ডারও জমা দিতে হবে, ঠিক আছে। আর যদি কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রার্থীর চাকরি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি বাদ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তথ্য সব কিছু কিন্তু সঠিক জমা দিতে হবে। এই বলে আজকের ভিডিওটি এখনই শেষ করছি।